হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা সমুদ্র সি বিচে গিয়ে চট্টগ্রাম সমুদ্র সি বিচে গিয়েছিলাম, সেই ভিডিওটাই শেয়ার করছি। বাসের ভিতর যেতে যেতে সকাল হয়ে গেছে। জুহিকে বাসের ভিতর থেকে সূর্য ওঠা দেখাচ্ছিলাম যে দেখো মা কত সুন্দর সান উঠছে। সো এই যে আমরা প্রায় পৌঁছেই গেছি, এখন আমরা নামবো। এই যে সবাই নেমে পড়েছে। সমুদ্রের মধ্যে সকালবেলা সূর্য দেখার মজাই আলাদা। এরকম এর আগে কখনো দেখি নাই যে সমুদ্রেতে আমাদের সূর্যোদয়। এটা হচ্ছে জুহির প্রথম সূর্যোদয় দেখা। সো ওই যে আমাদের শিপ ওয়েট করছে, কেবিন ক্রুজ। এই জায়গাটা জেটি ঘাটে যখন আমরা নামি অসম্ভব রকমের সুন্দর মনে হচ্ছিল যে এটা আমরা অন্য কোনো দেশে আছি, আমাদের বাংলাদেশ না। দেখেন ভিডিওটা কিন্তু ওই রকমই সুন্দর হয়েছে, স্পেস জায়গাটা। সো দোলনা দেখে মেয়ে আমার দোলনায় উঠবে। সো দোলনায় উঠিয়ে দিচ্ছে, ওর বাবা দোল দিচ্ছিল। তারপরে হেঁটে পুরোটা দেখাচ্ছিল ওর বাবা যে দেখো মা কত সুন্দর। এই যে হচ্ছে একটু আমি যদি ভিডিও না করি তাহলে কেমন হয়। আমি একটু দাঁড়ালাম ভাবির সাথে। এটা হচ্ছে রাফি ভাইয়ের ওয়াইফ। সো এই তো এটা হচ্ছে আরিফ ভাই। এই যে রাফি ভাই পিছনে। সবাই আসলে ফটোশ্যুট করা নিয়ে ব্যস্ত। সকালবেলার এই সূর্য ওঠার মুহূর্তটা আর তার মধ্যে স্পেসটা অনেক সুন্দর। এই তো আমরা এখন শিপের দিকে যাচ্ছি। আমরা এখন শিপে উঠব, কেবিন ক্রুজ R1 কেবিন ক্রুজ। সো আমরা সবাই যাচ্ছি ওঠার জন্য। আমরা ওঠার সময় এখন ওর বাবা বলতেছে যে হচ্ছে দেখো মনে হচ্ছে যে আমরা মুরগির ঘরের মধ্যে যাচ্ছি, এরকম যখন আমরা ভিতরে ঢুকছি। সেম অবশ্য ওর কথাটা ভুল না, ঠিক এরকমই, কিন্তু ভিতরে গিয়ে দেখে আমাদের অন্যরকম লেগেছে, আসলে অসম্ভব রকম সুন্দর। সো ভিতরে আমরা সবাই গিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে উপরে গেলাম। ব্রেকফাস্ট কমপ্লিট করার দিন আমরা উপরে এনজয় করতে গেলাম। একদম এটা হচ্ছে টপ ফ্লোরে, শিপের টপ ফ্লোরে। সো সবাই একটু ভিডিও করছি। আমি বলছি ভাই হাই দেন, সে কিস দিচ্ছে। সো বাচ্চারা খেলা করছে, ওদের আসলে আনন্দের জন্য আমাদের বাইরে ঘুরতে যাওয়া হয়, তাই না? তারপরে যে বিনোদন না হলে কেমন হয়। আমাদের বিনোদন আপা আমাদেরকে বিনোদন দিচ্ছে। আমরা ওই যে পিছনে বসে থেকে আমরা আসলে গান শুনছিলাম আর আড্ডা দিচ্ছিলাম। তো আপনাদেরকে একটু গান শোনাই। তো এই তো ভাইয়া আপুদের নাচ গান দেখে আমরা একটু পরে গেলাম ছবি নেওয়ার জন্য। তো এই তো গিয়ে একটু পুরো জাহাজের ভিডিওটা নিচ্ছি উপর থেকে। আসলে উপর থেকে অনেক সুন্দর, কিন্তু তার চেয়েও বেশি সুন্দর হচ্ছে রোদ। এত পরিমাণ রোদ যে তাকানো যাচ্ছিল না। তারপরেও কষ্ট করে কি আর করা, ভিডিও তো নিতেই হবে। সো ভিডিও নিলাম। এরপর আমরা লাঞ্চে গেলাম। লাঞ্চে ছিল বুফে। সো যার যেটা পছন্দ সে সেটাই নিচ্ছিল। ভাবছিলাম যে শুধু মনে হয় এগুলোই আইটেম, কোনো মাংস আইটেম নাই। আসলে মাংস আইটেমটা ছিল ওই সাইডে, যেটা আমরা দেখি নাই, পরে অবশ্য সেগুলো নেওয়া হয়েছে। যদিও বিফটা খেতে খুবই বাজে ছিল, আর বাকিগুলো সব ভালো ছিল। তারপরে এই যে ওর বাবা মেয়ে একটু হাঁটতেছিল, সেটা শ্যুট করে নিলাম। বাবা মেয়ের ভিডিও যদি না থাকে তাহলে কেমন লাগে। সো বাবা মেয়ে দুইজনে ওর বাবার কাছেই ছিল সারাটা দিন, ওর এই যে ফেভারিট ফ্রেন্ডস স্পর্শ। তারপর মেয়েকে একটু কোলে নিয়ে সূর্য অস্তের একটু ভিডিও নিচ্ছিলাম, কিন্তু মেয়ে কোলে থাকবে না। তারপরে ওর বাবার কোলে দিলাম, যে দেখি ওর বাবার সাথে ওঠে নাকি না, বাবা মামি কারোর সাথে সে কোলে উঠবে না। আসলে মোট কথা ও খেলবে, খেলায় ব্যস্ত। সো কোনোভাবে কোলে থাকবে না। তারপরে কি আর করার, নেমে দেওয়া হলো, কিন্তু একটু ভিডিও তো করেই নিলাম। সো এই যে এখন আমাদের ফেরার পালা।
আমরা সবাই ফেরার জন্য ওয়েট করছি। তবে বিকালের সময়টা ছিল অসম্ভব রকমের সুন্দর। সারা দিনের মধ্যে এই সময়টাই আমাদের অনেক ভালো কেটেছে। সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত, ভিডিও করা নিয়ে ব্যস্ত, কারণ এখন হচ্ছে সূর্য অস্ত যাচ্ছিল, মুহূর্তটা অসম্ভব রকমের সুন্দর। আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন।